তাহলে জবানের অপব্যবহারের কয়েকটা দিক বুঝলাম। মিথ্যা কথা বলা, গীবত করা, মানুষের পরনিন্দা করা, মানুষের বিরুদ্ধে মিথ্যা তুহমত লাগানো, আরেকটা হচ্ছে মানুষকে গালি দেওয়া। এগুলি জবানের অপব্যবহার। এবার জবানের সঠিক ব্যবহার শিখব। পরের সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, তুগরাসুলাকা বিকুল্লি ওয়াহিদাতিন শাজারাতুন ফিল জান্নাহ। নবী বলেন আমার উম্মতেরা যে 4টা তাসবিহ মাত্র পাঠ করলো, 4 তাসবিহ এর বিনিময়ে জান্নাতে 4টা খেজুর গাছ লাগানো হয়ে গেছে। এক হাদিসে আছে সুবহানাল্লাহ গারাসুন ফিল জান্নাহ, আরেক বর্ণনায় আছে সুবহানাল্লাহ নাখলাতুন ফিল জান্নাহ। এক হাদিসের বর্ণনায় আছে নবীজি বলেন সুবহানাল্লাহ পড়বা জান্নাতে একটা ফল গাছ হয়ে যাবে। আরেক বর্ণনায় আছে সুবহানাল্লাহ পড়বা জান্নাতে একটা খেজুর গাছ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আরেক হাদিসের মধ্যে আছে সুবহানাল্লাহ তামলাউল মিজান, সুবহানাল্লাহ যদি কেউ বেশি বেশি পড়ে তার মিজানের পাল্লাটা, নেকের পাল্লাটা ভারী হয়ে যাবে। আচ্ছা, এই যে বারবার সুবহানাল্লাহ পড়লেন, এটা জবানের অপব্যবহার। কি ব্যবহার? সঠিক ব্যবহার। মাশাআল্লাহ। তাহলে জবানের সঠিক ব্যবহার কিভাবে করতে হয় মোটামুটি করেই ফেলছেন, আর বলবো কি আমি? এই তাসবিহ পড়বো তো ইনশাআল্লাহ। আরেকটা তাসবিহ পড়ায়, পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এখন আপনারা নিজে নিজে পড়েন। নিজে নিজে কেন পড়াইলাম? আমি দেখতে চাইলাম সবাই পারে কিনা। এটা কিন্তু সবাই পারে। সহজ না কঠিন? পড়তে অনেক বেশি কষ্ট হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফ আসাহুল কুতুবি বাদা কিতাবিল্লাহ, সহিহুল বুখারী, কোরআনে পাকের পরে এই জামানার সর্বশ্রেষ্ঠ গ্রন্থের নাম বুখারী। বুখারী শরীফের সর্বশেষ হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কালিমাতান হাবিবাতান ইলার রহমান সাকিলাতান ফিল মিজান খাফিফাতান আলাল লিসান। নবীজি বলেন কালিমাতান, দুইটা বাক্য, দুইটা কথা এমন আছে, দুইটা কথা এমন আছে, হাবিবাতান ইলার রহমান, আল্লাহর কাছে খুব প্রিয়। এরপরে বলেন সাকিলাতান ফিল মিজান, এই দুইটা কথা মিজানের পাল্লাকে ভারী করে দেয়। এরপরে নবীজি বলেন খাফিফাতান আলাল লিসান, পড়তেও সহজ। একটু আগে আপনারাও বললেন পড়তে সহজ লেগেছে, আপনারাও পড়লেন। আরেকবার পড়েন তো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। নবীজি বলেন এই যে দুইটা কথা পড়তে বড় সহজ, আল্লাহর কাছে বড় পছন্দের, মিজানের পাল্লাও ভারী করে দেয়। এই দুইটা কথা যদি কেউ পড়ে তার মিজানের পাল্লা ভারী হবে, তার নেকের পাল্লাটা ওজন হবে, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন হবে। কারণ এই দুইটা কথা আল্লাহর কাছে পছন্দের। আল্লাহ তাআলার পয়গম্বর বলেন এই দুইটা কথা পড়তে আবার আমার তেমন কষ্ট হয় না, উম্মতের তেমন কষ্ট হয় না। নবীজি বলেন কেউ যদি এই তাসবিহ পাঠ করে তাহলে তার মিজানের পাল্লা ভারী হওয়ার পাশাপাশি আল্লাহর সন্তুষ্টি অর্জন হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই যে আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং মিজানের পাল্লা ভারী হওয়া, এই দুইটা সওয়াবের জন্য কোন আমল যেন বললাম? একদম মিজানের পাল্লাটা ভারী করার নিয়তে, আল্লাহর সন্তুষ্টি অর্জনের নিয়তে। আবার মহব্বতে পড়েন তো সুবহানাল্লাহ। অনেক বেশি কঠিন। অপব্যবহার না সঠিক ব্যবহার? মাথার না জবানের? জবানের। জবানের সঠিক ব্যবহার শিখলাম। এবার পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঠিক ব্যবহার না অপব্যবহার? মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু তাআলা আলাইহি আশারা। আমার উম্মতেরা মাকামে মাহমুদ মসজিদ থেকে জুমার দিনে মাত্র একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লো। আল্লাহর পয়গম্বর বলেন কোনো সন্দেহ নাই এই হাদিয়াটা ফেরেশতা আমার কাছে পৌঁছিয়ে দেয়, আর আমি আল্লাহ প্রত্যেক বান্দার নাম ধরে ধরে, উম্মতের নাম ধরে ধরে আল্লাহর কাছে বলি, আল্লাহ আমার অমুক বান্দা জাউলাহাটি মাকামে মাহমুদ মসজিদ থেকে আমার জন্য দুরূদ শরীফের হাদিয়া পাঠিয়েছে। ও আল্লাহ তুমি তার জন্য 10টা রহমতের ব্যবস্থা করে দাও।
আল্লাহ তাআলা একবার দরুদের বরকতে 10 রহমত পাঠান। তাই শুধু তাই না, আল্লাহ তাআলার পয়গম্বর বলেন আল্লাহ খুশি হইয়া আল্লাহর পয়গম্বরের জন্য যে আমরা হাদিয়া পাঠাই, একবার দরুদ শরীফ পড়লে আল্লাহ 10টা গুনাহ মাফ করে দেন। আল্লাহ বলেন আমার হাবিবকে তুমি এত ভালোবাসো, ওরে বান্দা আমি তো তোকে ভালোবেসে ফেললাম কারণ তুই আমার বন্ধুকে ভালোবাসো। ও বান্দা তুমি আমার হাবিবকে ভালোবাসো, আর আমার হাবিবকে যারা ভালোবাসে আমি আল্লাহ তাকে ভালোবাসি। আল্লাহ বলেন আমি তো 10 রহমত দিয়েই ক্ষান্ত হব না। দরুদের বরকতে জবান দিয়া তুমি সঠিক ব্যবহার করলা, জবানের সঠিক ব্যবহার শিখলা, দরুদ যে পড়লা তোমাকে 10টা রহমত দিলাম, 10টা গুনাহ মাফ করলাম। এতেও আমি আল্লাহর মন ভরে না। আমি আল্লাহ জান্নাতের মধ্যে এক এক দরুদের বরকতে 10টা মর্যাদা বাড়ায়া দিলাম। क्या शान है अल्लाह के महबूब नबी की, क्या शान है अल्लाह के महबूब नबी की। महबूब खुदा वह है जो महबूब रसूल है, महबूब खुदा वह है जो महबूब रसूल है। আল্লাহ তাআলা বলেন আপনার উম্মতদেরকে জবানের সঠিক ব্যবহার শিখান। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সঠিক ব্যবহার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মিজানের পাল্লা ভারী হবে, আল্লাহর সন্তুষ্টি অর্জন হবে জবানের সঠিক ব্যবহার। দরুদ শরীফ একবার পাঠ করলে 10টা রহমত আপনার উপর বর্ষণ হবে, 10 গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ তাআলা 10টা মর্যাদা বাড়ায়া দিবেন জবানের সঠিক ব্যবহার। এবার আরেক বর্ণনার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার কোন উম্মত যদি সকাল সন্ধ্যায় 10 বার দরুদ শরীফ পাঠ করে, যে কোনো দরুদ শরীফ, ছোট্ট দরুদ শরীফ শিখাইলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার পছন্দের যে কোনো দরুদ শরীফ সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার রাসূলের প্রেমে যদি কোনো উম্মত পাঠায়, আল্লাহর পয়গম্বর বলেন দৈনিক সকাল সন্ধ্যা 10 বার অর্থাৎ 20 বার যখন উম্মত দরুদ শরীফের হাদিয়া পাঠাবে, এমন উম্মতের জন্য আমি রাসূল শাফাআত করা ওয়াজিব হয়ে যায়। এবার জবানের আরেকটা সঠিক ব্যবহার শিখবো। قال رسول الله صلى الله عليه وسلم استغفروا ربكم فإني يا أيها الناس توبوا إلى الله فإني أتوب إليه في اليوم 100 مرة وفي رواية 70 مرة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে জবানের সঠিক ব্যবহার শিখাইলেন। নবীজি বলেন দৈনিক তোমরা ইস্তিগফার পড়ো না, দৈনিক তোমরা তোমাদের রবের কাছে তাওবা করো না, দৈনিক তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও না, মুহাব্বতে পড়েন আস্তাগফিরুল্লাহ। আচ্ছা বলেন তো এর অর্থ কি? আল্লাহ আপনি আমাকে মেরে ফেলেন, কি অর্থ কি বলেন? হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। কত সুন্দর কথা। গোলাম তার মনিবের কাছে মাফ চায়, গোলাম বলে আস্তাগফিরুল্লাহ, আমি আমার মহান স্রষ্টা, মহান মালিক আল্লাহর কাছে ক্ষমা চাই। এই যে আস্তাগফিরুল্লাহ আমরা জবান দিয়ে পাঠ করলাম, জবানের সঠিক ব্যবহার না অপব্যবহার? আল্লাহর পয়গম্বর বলেন আমি রাসূল নিজেও 70 বার দৈনিক ইস্তিগফার পাঠ করি। নবীজি বলেন আমি দৈনিক 100 বার ইস্তিগফার পাঠ করি। কোনো বর্ণনায় 100 বারের কথা আছে, কোনো বর্ণনায় 70 বার মাফ চাওয়ার কথা আছে, কোনো বর্ণনায় 100 বার মাফ চাওয়ার কথা আছে। এই জন্য রাসূল বলেন দৈনিক তোমরা ইস্তিগফার পাঠ করো। এবার আপনি আমি যদি দৈনিক 100 বার আস্তাগফিরুল্লাহ পড়ি, 100 বার অথবা 70 বার যদি পাঠ করি, 1 ঘন্টা সময় লাগবে, 2-4-5 মিনিটে শেষ। যুবকরা তো হুট করে শেষ করে ফেলবে, তাহলে অনেক বেশি কঠিন আমল। আল্লাহ তাআলা বলেন বান্দা জীবনে তুমি জবান দিয়া যা বলবা সব কিছু আমার ফেরেশতারা রেকর্ড করে রাখতেছে, কোনো সন্দেহ নাই। ভালো কথাগুলিও রেকর্ড হয়, মন্দ কথাগুলিও রেকর্ড হয়। যেই বান্দা আস্তাগফিরুল্লাহ পড়বে সেগুলিও লেখা হয়। সকাল সন্ধ্যা 10 বার করে 20 বার দরুদ শরীফ যারা পড়বে, সঠিক ব্যবহার যারা শিখবে, তাদের এই সঠিক ব্যবহারটাও লেখা হয়। আবার যারা গীবত করে সেগুলি লেখা হয় কি হয় না? তাহলে আমরা জবানের অপব্যবহারের কয়েকটা দিক দেখলাম, আবার জবানের সঠিক ব্যবহারের কয়েকটা দিক দেখলাম। আল্লাহ তাআলা বলেন পয়গম্বর আপনার উম্মতদেরকে সতর্ক করে দেন তারা যেন জবানের অপব্যবহার না করে। একটা হাদিস শোনাবো আপনাদেরকে, সুন্দর একটা হাদিস শোনাবো। আজকে সবার উপরে ওয়াজ পড়তেছে ওয়ানাফসি আউয়ালান, এই ওয়াজ আমার নফসের বিরুদ্ধেই পড়তেছে, আমি আমাকেই করতেছি যে না আমিও সোজা হই। আমারও তো সোজা হওয়ার দরকার আছে, আমারও জবান আছে না নাই?
তা আমাকেও সোজা হওয়ার দরকার আছে। শয়তান আমাকেও বেশি ধোকা দেয়। পুরা 3 তালা ভর্তি প্রায় 2500 মুসল্লিকে শয়তান যেই পরিমাণ ধোকা দেয়, আমাকে একা এর চেয়ে বেশি দেয়। কারণ শয়তান চায় যে ইমাম যদি গুমরা হয় তাহলে সকল ইমানদাররা গুমরা ব্যক্তির পিছনে নামাজ পড়ল। এই জন্য শয়তান বেশি উলামায়ে কেরামের পিছনে লেগে থাকে। কারণ একজন আলেম যদি বিভ্রান্ত হয় তাহলে এর দ্বারা উম্মত বেশি ক্ষতিগ্রস্ত হয়। আমাকে যদি শয়তান আল্লাহ না করো বিভ্রান্তির মধ্যে ফেলে দেয় তাহলে আমি ভুলভাল ওয়াজ করবো, আপনারা না বুঝে সুবহানাল্লাহ ডাক মারবেন, বুঝবেন না এত কোন পেয়েছে কোন কথা বলে দিব। এই জন্য আপনারা খুব বেশি দোয়া করা দরকার। আল্লাহ আমরা যার পিছনে নামাজ পড়ি তার ঈমান আমল এবং তার এলেমের মধ্যে আপনি অনেক অনেক বরকত দান করেন। আল্লাহ তাআলা দুনিয়ার সবগুলি মসজিদের ইমাম মুয়াজ্জিনদেরকে হেফাজত করেন। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন। আল্লাহর পয়গম্বর একবার তার সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু যর, জি ইয়া রাসূলুল্লাহ, আইয়ু শাইইন তুহিব্বু ফিদ দুনিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু যর, পৃথিবীর মধ্যে তোমার কোন জিনিসটা পছন্দের? আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উহিব্বু ফিদ দুনিয়া সালাসা। ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর মধ্যে আমার কাছে 3টা জিনিস বড় পছন্দের। কয়টা জিনিস? খেয়াল করেন। অনেকে মনে করতেছে গত সপ্তাহের হাদিসটা শুনে ফেলতেছে, আমি অর্ধেকটা বলতেছি। যারা তাফসিরে ছিল না তারা সবটা বুঝবে না। এই জন্য সবটা বললে আবার তাফসিরে যারা ছিল তারা বলবে কই বলে দিলেন, সমান সমান হয়ে গেল। 2 কারণে আজকে সবটা হাদিস বলবো না। এক কারণ হচ্ছে গত তাফসিরে অনেকে ছিলেন না, যেন আফসোস হয় না যেন আগের অংশে কি আছে। আরেক কারণ হচ্ছে সময় অনেক কম, এই জন্য। 2 কারণেই, কষ্ট দেওয়ার জন্য না, মজা করে বললাম। আল্লাহর পয়গম্বর বললেন, আবু যর, তোমার কাছে পৃথিবীর মধ্যে কোন নিয়ামতগুলি পছন্দের? আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উহিব্বু ফিদ দুনিয়া সালাসা। ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর মধ্যে আমার কাছে 3 জিনিস পছন্দের। 1 নম্বরে রাসূল প্রশ্ন করলেন, কোন জিনিসটা তোমার পছন্দের? আবু যর বললেন, আল জুউ, অভাবী হওয়া, গরিব থাকা। কি থাকা? রাসূলুল্লাহ অবাক হইলেন, বললেন, 2 নম্বরে কোন জিনিস পছন্দের? আবু যর বলেন, ওয়াল মারাজু, অসুস্থ থাকা। 3 নম্বর কোন জিনিস পছন্দের? ওয়াল মাউতু, মৃত্যুবরণ করা, মরে যাওয়া আমার পছন্দের। অসুস্থ থাকা আমার পছন্দের, গরিব থাকা আমার পছন্দের। 3টাই কিন্তু আমাদের উল্টা। আর সাহাবীর এলেম বেশি না আমাদের এলেম বেশি? সরাসরি রাসূলের কাছে বলি, ইয়া রাসূলুল্লাহ, গরিব থাকা পছন্দের, মরে যাওয়া পছন্দের, আর হচ্ছে অভাবী থাকা, অসুস্থ থাকা পছন্দের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হইলেন, এই 3টা জিনিস তো দুনিয়ার কেউ তেমন পছন্দ করে না, গরিব থাকা তোমার কেন পছন্দের? আমি রাসূল জানতে চাই। সাহাবী বলে, পয়গম্বর, যখন আমি গরিব থাকবো আমার দিলটা থাকবে ছোট, আমার মধ্যে অহংকার প্রকাশ পাবে না। দুনিয়ার মানুষেরা অর্থের বাপ দেখায়, দুনিয়ার মানুষেরা অর্থের পাওয়ার দেখায়। আমাকে চিনো, আমি তমুক, আমার বাপ ছিল অমুক, আমার দাদা ছিল তমুক, এমন বলে কি বলে না? হযরত আবু যর গিফারি বলেন, পয়গম্বর, আমি যদি গরিব থাকি তাহলে তো আমার মধ্যে অহংকার থাকবে না, আমার দিলটা থাকবে ছোট। সুবহানাল্লাহ পড়েন। 2 নম্বর, আমি কেন অসুস্থতাকে পছন্দ করি? অসুস্থতার মাধ্যমে না আল্লাহ বান্দার গুনাহ মাফ করে দেয়। আমি যদি অসুস্থ থাকি আমার পাপগুলি মোচন করে দিবেন কে? 3 নম্বরে, আমি কেন মৃত্যুকে পছন্দ করি? দুনিয়া তো থাকার জায়গা নয়। আর দুনিয়া সিজনুন লিল মুমিন, দুনিয়া হচ্ছে ইমানদারদের জন্য জেলখানা, কষ্টের জায়গা। সুতরাং আমার যত তাড়াতাড়ি মৃত্যু হবে আমি আমার আল্লাহর সঙ্গে তাড়াতাড়ি সাক্ষাৎ করব। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উহুব্বিবা ইলাইয়া সালাসা ফিদ দুনিয়া। রাসূল বললেন, পৃথিবীর মধ্যে আমার কাছেও 3টা জিনিস বড় পছন্দের মনে হয়। ইয়া রাসূলুল্লাহ, বলেন না দুনিয়ার মধ্যে কোন 3 জিনিস আপনার পছন্দের? নবীজি বলেন, আত-তিবু ওয়ান নিসা ওয়া জুইলাত কুরাতু আইনি ফিস সালাহ। পৃথিবীর মধ্যে সুগন্ধি, আতর লাগানো, সুগন্ধি লাগানো, খুশবু লাগানোটা আমি রাসূলের কাছে বড় পছন্দের। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমার নবী পর্যন্ত যত নবী, যত রাসূল আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছিলেন, সকল নবীদের পছন্দের জিনিস ছিল খুশবু, সুগন্ধি। এই জন্য আমরা ইমানদার হিসেবে সকল নবীদের সুন্নত হিসেবে আমার নবীর পছন্দনীয় জিনিস হিসেবে আতর বা খুশবু কিনে নিজের গায়ে লাগানোর দরকার আছে না নাই?
নবীজি বলেন 1 নাম্বার দুনিয়ার মধ্যে আমার কাছে পছন্দের খুশবু, 2 নাম্বার ওয়ান্নিসা, মায়ের জাতি, মায়ের জাতি, নারী জাতি, মায়ের জাতি, সম্মানের জাতি, এই জাতি আমার বড় পছন্দের। 3 নম্বরে নামাজ, আল্লাহর সামনে দাঁড়ায় সালাত আদায় করা, নামাজ পড়া আমি মুহাম্মদের কাছে পৃথিবীর সবচেয়ে পছন্দের। তাহলে রাসূলুল্লাহর কাছেও 3 জিনিস পছন্দ। 1 নাম্বার সুগন্ধি লাগানো, 2 নাম্বার মায়ের জাতি, 3 নাম্বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর সামনে দাঁড়ায় নামাজ পড়েন, এই নামাজ পড়াটা রাসূলের কাছে পছন্দের। 2টা গেল। কার কার গেল? আবু যর। আর কে গেল? নবীজি। 2 জনের গেল। কার কার? আবু যর গিফারি। আর কার? শেষ করে দেব কিন্তু কথা না বললে। কার কার গেল? কয় জনের? 2 জনের কাছে কয় জিনিস পছন্দের? এরপরে জিবরিল আমিন আসমান থেকে রাসূলুল্লাহর কাছে অবতরণ করলেন। নবীজির কাছে জিবরিল আমিন আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ ইন্নী উহিব্বু ফি দুনিয়াকুম সালাসা, আমার কাছেও 3 জিনিস পছন্দের। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বললেন, জিবরিল বলো না কোন 3 জিনিস তোমার বড় পছন্দের? জিবরিল বলে, 1 নাম্বার তাবলীগুর রিসালা, আল্লাহর কাছ থেকে ওহী আপনার কাছে পৌঁছানো আমার পছন্দের। আমি যে ওহী নিয়ে আসি এই কাজটা আমার পছন্দের। 2 নাম্বার ওয়াদাউল আমানা, আমানতের খেয়ানত না করা, অর্থাৎ আমানতের মাল যথাযথভাবে আদায় করে দেওয়া পছন্দের। 3 নাম্বার ওয়াহুব্বুল মাসাকিন, দুনিয়ার গরিব দুঃখীরা আমার বড় পছন্দের। গরিব মানুষগুলিকে আমি জিবরাইল অনেক বেশি পছন্দ করি। বলেন সুবহানাল্লাহ। জিবরাইলের কাছেও কই জিনিস পছন্দের? ওহী নিয়ে আসা পছন্দের, আমানতের খেয়ানত না করা পছন্দের, অর্থাৎ আমানত যথাযথভাবে আদায় করা পছন্দের। 3 নাম্বার গরিব দুঃখীরা কার পছন্দের? জিবরাইলের পছন্দের। এবার এই কথা বলার পর সুম্মা সাইদা ইলাস সামা, জিবরাইল আমিন আসমানের দিকে উঠতে লাগলেন। আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, জিবরাইল যাও যাও আমার হাবিবের কাছে গিয়ে জানায়া দাও, আমার হাবিবের সাহাবীদের যেমন 3 জিনিস পছন্দের, আমার হাবিবের কাছেও 3 জিনিস পছন্দের। তুমি জিবরাইল আমিনের কাছেও 3 জিনিস পছন্দের, আমি আল্লাহ তাআলার কাছেও 3 জিনিস পছন্দের, সেই কথা জানায়া দাও। এবার জিবরাইল আমিন সুম্মা নাযালা মিনাস সামা, আসমান থেকে জিবরাইল আমিন আসলেন। আয়েশা বলে, আল্লাহু ইয়াকরাউকুমুস সালাম। রাসূলুল্লাহ অবাক হয়ে বললেন, জিবরাইল এইমাত্র আপনি আসলেন, যাওয়ার পথে আবার কেন ফিরে আসলেন? জিবরাইল আমিন বলেন, আল্লাহু ইয়াকরাউকুমুস সালাম, আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ। এত আস্তে, আল্লাহর সালাম শুনে এত আস্তে, সুবহানাল্লাহ। এবার রাসূলুল্লাহ সালামের উত্তর দেওয়ার পর বললেন, ওয়া ইন্নাহু ইউহিব্বু সালাসা, আল্লাহ জিবরিলকে জানাইলেন আল্লাহর নাকি 3 জিনিস পছন্দের। এবার আল্লাহ তাআলার কাছে কয় জিনিস পছন্দের? এটা এই জমায় বলবো না আগামী জমায়? সবাই বলতে হবে, এই জমায় না আগামী জমায়? 1 নম্বরে আল্লাহ তাআলা বলেন, লিসানান যাকিরা, ওই জবানটা আমি আল্লাহর কাছে পছন্দের, যেই জবান দিয়া বান্দা আমার নাম জপে। 2 নম্বরে কলবান খাশিয়া, ইয়া রাসূলুল্লাহ যেই অন্তরগুলি আমি আল্লাহকে দেখে নাই, কিন্তু আমার বইয়ে যেই অন্তরগুলি প্রকম্পিত হয়, যেই অন্তরগুলিতে আমি আল্লাহর ভয় জাগে, সেই অন্তরগুলি, সেই দিলগুলি আমি আল্লাহর বড় পছন্দের। 3 নম্বর ওয়া জাসাদান আলাল বালাই সাবিরা, ওই সকল দেহগুলি আমার বড় পছন্দের, যেই দেহগুলি অসুস্থ হয়ে গেছে, অসুস্থ দেহগুলি এক সময় সে সুস্থ ছিল, এখন সে অসুস্থ, অসুস্থ দেহগুলি অসুস্থ থাকা অবস্থায় বান্দা যে আমি অসুস্থতা দেওয়ার পরেও কষ্ট পায় না, ধৈর্য ধারণ করে মনে করে আমার আল্লাহ আমাকে অসুস্থ বানাইলেন, এই যে একটা বান্দা কল্পনা করে জল্পনা করে আর সন্তুষ্টি প্রকাশ করে, আল্লাহ আপনি আমাকে অসুস্থ বানাইলেন, আমি এতে কোনো অসন্তুষ্ট না, আপনি না চাইলে আমি অসুস্থ হইতাম না, আপনি না চাইলে আমি সুস্থ হইতে পারবো না, মালিক রে আপনি যে আমাকে ইমতিহান দিলেন, পরীক্ষা দিলেন, অসুস্থ বানাইলেন, এতে আমি অসন্তুষ্ট নয়। এই যে একটা স্বীকারোক্তি, এই যে একটা ধৈর্যের কথা, ধৈর্যের নিঃশ্বাস বান্দা যে ফেলে, অসুস্থ বান্দারা যে ধৈর্য ধারণ করে, এমন অসুস্থ বান্দার দেহটা আমি আল্লাহর কাছে পছন্দের।